এই শহীদদের বিনিময়ে আমরা আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আজকে বিগত 16টি বৎসর বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে, রাজপথে ছিলেন। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে 8 বৎসর সাজা দিয়ে তাকে বন্দী করে রাখা হয়েছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ওনাকে অন্যায়ভাবে ফাঁসির দণ্ডে করা হয়েছিল। পার্টির সেক্রেটারি জেনারেলকে শতাধিক মামলার উপরে আমাদের নামে 300 সাড়ে 300 মামলা, প্রতিটি নেতার নামে মামলার হামলা ছিল। এবং এই শ্রীনগর সিরাজদি খানে ফেসিবাদ আওয়ামী লীগের একটি দখলবাজ, টেন্ডারবাজ, তাদের এখানে অবস্থান ছিল। আজকে ফেসিবাদ মুক্ত হয়েছে এই যেই সব শহীদদের বিনিময়ে, যেসব শহীদ ভাইরা, আমাদের সন্তানেরা তাদের বুককে সামনে রেখে তাদের তরতাজা রক্তের বিনিময়ে আমরা আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, মহান রাব্বুলের কাছে আমরা দোয়া করি তাদের জেনে জান্নাতের সর্বস্তরে তাদের রাখেন, এবং তাদের পরিবার পরিজনকে আমি ধৈর্য ধারণ করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করব, আল্লাহ আপনারা ধৈর্য ধরেন। বাংলাদেশের মাটিতে ফেসিবাদ শেখ হাসিনার বিচার হবে, অলরেডি বিচার শুরু হয়ে গিয়েছে। এবং এখানে অনেক ফেসিবাদ আপনারা দেখেছেন, অনেক ফেসিবাদের উত্থান বাংলাদেশের মাটি শ্রীনগর সিরাজদি খানে আছে। তারা অনেকভাবে চাচ্ছে এখানে একটি অরাজকতা সৃষ্টি করার জন্য। কিন্তু আমরা বলে দিতে চাই, আমরা যারা জাতীয় দল করি, যেসব ছাত্র দল ভাইয়ের এখানে আছে, তাদের প্রতি আমি বক্তব্যের মধ্যে বলেছি, আপনারা সবাই সোচ্চার থাকেন। আমাদের ষড়যন্ত্রগুলো থেমে নেই। নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপির ছাত্রদল, যুবদল, সমস্ত অঙ্গদের নেতৃবৃন্দরা সবাই রাজপথে ব্যান্ডগার্ডের মতো পাহারা দিবে। কারণ আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আমাদের ষড়যন্ত্র শেষ হয়ে যাবে, ষড়যন্ত্র আছে, থাকবে। এই বিএনপি ষড়যন্ত্র মোকাবেলা করেই আজকে কলম সবচেয়ে জনপ্রিয় দল। আজকে দেখেন, বেগম খালেদা জিয়া 9 বছর আপসীর সংগ্রামের জন্য বিএনপি আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আবার 111 সৃষ্টি করে শেখ হাসিনা ভারতীয় আধিপত্যবাদের নেতৃত্বে বাংলাদেশের বিনা ভোটে 16টি বছর উনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তারপরে বিএনপি কিন্তু একবারও কোনো পিছপা হয়নি। বিএনপি নেতা করবে যে এত হামলা মামলা, বিএনপি সেটা মোকাবেলা করেই রাজপথে আছে। এবং বিএনপি রাজপথে থাকার উদ্দেশ্য এই দেশের মানুষের, জনগণের ভোটের অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য। আমরা আমি ধন্যবাদ জানাই বর্তমান সরকার ডক্টর ইউনূসকে, এত বাধা বিপত্তির মধ্যেও তারপরে উনি যে নির্বাচন তারিখ ঘোষণা করেছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। আমাদের নেতা তারেক রহমান, ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের আলোকেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না আশা রাখি। সেই জন্য আমাদের সমস্ত নেতাকর্মীদের অনুরোধ, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। নির্বাচন বিএনপি যদি রাজপথে, বিএনপি যেভাবে রাজপথে আছে, বিএনপি মানুষের পাশে আছে। মানুষকে যদি ভালোবাসে, অবশ্যই মানুষও বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, এই যে আমাদের পরিবারগুলো যারা আছে তাদের বিচার বাংলাদেশে মানিতে হবে। তাদের এলাকায় অর্থনৈতিক উন্নতি বলেন, রাস্তাঘাট বলেন, সবকিছু আমরা ইনশাল্লাহ তাদেরকে করে দেব। বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা, ইনশাল্লাহ মানুষ যদি বিএনপিকে ভোট দেয়। তাই নেতৃবৃন্দ আপনারা দোয়া করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব খুব শীঘ্রই বাংলাদেশে উনি আসবেন, এবং উনি আসার পরে এই সমস্ত টুকিটাকি যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো আশা করি ঠিক হয়ে যাবে। এবং নির্বাচনের জন্য সবাই আমরা প্রস্তুত। নির্বাচন তারিখ ঘোষণা হয়ে গেছে, এখন আর কোনো এটা নিয়ে আমাদের কোনো ভরসা নেই, আমাদের এটা নিয়ে কোনো আর কথা নেই। তাই নেতৃবৃন্দ পর্ব ষড়যন্ত্র থাকবে। আজকে আপনারা দেখেছেন এই ফেসিবাদের লোকরা বিভিন্নভাবে এখানে ষড়যন্ত্র করে, এখানে সন্ত্রাসী কার্যক্রম, নাশকতা কাজ করার জন্য অনেকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু পারেনি। আমি আইন শৃঙ্খলা আজকে এখানে দেখেছি, সিরাজদি খানের একটি কুখ্যাত, তার টাকা, অঝোর টাকা, তার ব্যাংকের টাকা, তাপস বলেন, ওই ফেসিবাদের মেয়র তাপস, আসাদুজ্জামান কামাল, তাদেরকে সে কিভাবে টাকা দিয়েছে। এবং তারা আবারও চাচ্ছিল এই ফেসিবাদকে কায়েম করার জন্য এই সন্ত্রাস করে, কিন্তু সন্ত্রাসের দিন শেষ, সন্ত্রাস আর থাকবে না বাংলাদেশে। এই ফেসিবাদের পতন হবেই, যতই চেষ্টা করুক। পৃথিবীর কোনো ইতিহাসে নাই যে লোক ফেসিবাদের যারা পলায়ন করেছে তারা আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসবে। আমার জানা মতে, আমার রাজনীতিক হিসাবে বলে, এরকম কোনো জায়গায় নাই কোনো ভাই। তাদের অবস্থার বাংলাদেশ হবে, তারা হুঙ্কার দিতে পারে, হুঙ্কার দিয়ে কোনো কাজ হয় না। আর গুপ্ত হামলা করে কোনো কিছু হবে না।
কোনো কিছু বা গুপ্ত হামলা যারা করবে তারা এমনি এমনি শেষে জনগণ সচেতন, জনগণ কারণ এই যে শহীদ পরিবাররা তাদের সন্তানদের বিনিময়ে বাংলাদেশে আজকে আমরা ফেসিবাদ মুক্ত হয়েছি। সেই জন্য ফেসিবাদের বিরুদ্ধে সবাই আমরা এক, এর কোনো আপোষ নাই।